সজনে সকলের কাছে অতি পরিচিত একটি গাছ। বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে সহজেই মেলে এই গাছের দেখা, কিন্তু অনেকেই হয়তো এই গাছের ফুলের উপকারিতা সম্পর্কে জানেন না। আজকের এই প্রতিবেদনে এই ফুলের উপকারিতা সম্পর্কে জানাবো। সজনে, যার বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা। সজনের কাঁচা লম্বা ফল বা ডাঁটা সবজি হিসেবে খাওয়া হয়, পাতা খাওয়া হয় শাক হিসেবে। এটি খরা সহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ। ডাল ও বীজের মাধ্যমে বংশবিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা অঙ্গজ জননের মাধ্যমেও বংশবিস্তার করানো হয়। গ্রীষ্মকাল, বিশেষত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডাল রোপণের উপযুক্ত সময়। সাজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সাজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপার ফুড এবং সাজিনা গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। এটির শাক হিসেবে ব্যবহৃত পাতা ভিটামিন এ এর বিশাল এক উৎস। সজনের পাতা এবং ফল উভয়ের মধ্যেই বিপুল পরিমাণে পুষ্টি আছে। এত সব পুষ্টিগুণ একসাথে আছে বলেই এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবন ধারণের পুষ্টি দুটোই পাওয়া যায়। এবার আপনাদের জানাবো স্বাস্থ্য সম্পর্কে এর উপকারিতা। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন বিদ্যমান, যা অ্যানিমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। সজনে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম অবদান রাখে। মানুষের শরীরের প্রায় 20% প্রোটিন, যার গাঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবলিজম এবং অন্যান্য শারীরবৃত্তীয় কার্যাবলী পরিপূর্ণ রূপ সম্পাদনে অ্যামাইনো অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের শরীরের যে 9টি অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়, তার সবগুলোই এই গাছের মধ্যে বিদ্যমান। এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিয়মিত দৈনন্দিন সেবন শরীরের ডিফেন্স মেকানিজমকে আরো শক্তিশালী করে এবং ইমিউনিটি স্টিমুল্যান্ট হওয়ার দরুন এটি এইডস আক্রান্ত রোগীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে, পুষ্টিবর্ধক হিসেবেও কাজ করে। শরীরের ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এই সজনের পাতা থেকে তৈরি 1 টেবিল চামচ পাউডারে 14% প্রোটিন, 40% ক্যালসিয়াম, 23% আয়রন বিদ্যমান, যা 1 থেকে 3 বছরের শিশুর সুষ্ঠু বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোকালীন সময়ে 6 টেবিল চামচ পাউডার একজন মায়ের প্রতিদিনের আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। এটির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি যকৃৎ ও কিডনি সুস্থ রাখতে এবং রূপের সৌন্দর্য বর্ধক হিসেবেও কাজ করে থাকে। সজনেতে প্রায় 90টিরও বেশি এবং 46 রকমের অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এই গাছে 36টির মতো অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে। বিখ্যাত ডক্টর লয়েড ফিউগিলের মতে দৈনিক এই পাতা গ্রহণে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া নেই। সজনে পাতা রুমিনেন্ট জাতীয় প্রাণীদের ক্ষেত্রে প্রোটিনের একটি অন্যতম উৎস হিসেবে ব্যবহার করা হয়, যার মাঝারি মানের রুচিকরতা বিদ্যমান। পোল্ট্রি, শূকর, খরগোশ এবং মাছের জন্য খাদ্য হিসেবেও এই পাতা ও বীজের ব্যবহার বেশ কার্যকর। তবে এই গাছ সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। সজনে এর মূল অনেক সময় বিষাক্ত হতে পারে, যা স্নায়ুকে অবশ করে দিতে পারে, তাই খাওয়ার ক্ষেত্রে এটি বর্জন করাই শ্রেয়। এছাড়াও এর বীজ মাছ এবং র্যাবিটের জন্যও বিষাক্ত হতে পারে, তাই সতর্কতা অবলম্বন আবশ্যক।